ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টানা 15.5 বছর শাসনের ইতি টেনে 2024 সালের 5 আগস্ট দুপুরে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এই দুয়ের মাঝে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। একদিকে চলছিল বিজয়ের বাঁধ ভাঙা উল্লাস, আবার একই সঙ্গে ছিল চরম নিরাপত্তাহীনতা। আক্রান্ত হওয়ার ভয়ে ক্ষমতাচ্যুত দলটির শীর্ষ নেতাদের অনেকে দেশ ছাড়েন, বাকিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে গা ঢাকা দেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট পর্যন্ত দেশ ছিল সম্পূর্ণ প্রশাসনহীন। উত্তেজিত জনতার ক্ষোভে দেশের প্রায় সব থানা ও পুলিশ আত্মগোপনে চলে যায়। পুলিশ অধীনস্থ কর্মচারী অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে। জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা বিভাগ, সেবা খাত, স্বাস্থ্য খাত সহ সরকারের প্রায় সব দপ্তরের শৃঙ্খলা ভেঙে পড়ে। ফলে অনেক এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যায়, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে। বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর ও মিরপুরে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করেন ওই এলাকার বাসিন্দারা। তবে এই ভয়াবহ সংকটকালে আশার প্রদীপ হয়ে দাঁড়ায় দেশের তরুণ সমাজ। রাজপথের ট্রাফিক নিয়ন্ত্রণ, ভাঙাচোরা রাস্তা পরিষ্কার এবং দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। অন্যদিকে ডাকাতির আতঙ্কে পাড়া মহল্লায় লাঠি হাতে রাত জেগে পাহারা দেয় সাধারণ মানুষ। এই 3 দিনে স্থবির হয়ে পড়ে সচিবালয়। তবে বঙ্গভবনে রাষ্ট্রপতি, সেনাপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমন্বয়কদের বৈঠকের পর 6 আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। মুক্তি পান বেগম খালেদা জিয়া ও জামায়াত নেতাসহ শত শত রাজনৈতিক বন্দী। 6 আগস্ট ভোরে সমন্বয়কদের প্রস্তাবে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবশেষে 8 আগস্ট রাতে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে এক চরম অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিকতার পথে ফিরতে শুরু করে বাংলাদেশ। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।